পৃথিবীতে তিন ধরনের প্রাণী আছে যারা কিয়ামত পর্যন্ত রিজিক লই পেরেশানি করব। মানে তার ভরপুর রিজিক আছে, এরপরে মনে করব যে পুরা দুনিয়া রিজিক বিজ্ঞান তার নামে আল্লাহ লিখে দিছে। প্রথমত আসেন ফিফটা, সে তার শরীরের ওজনের চাইতেও বড় ধরনের জিনিস হে বহন করব। অর্থাৎ সে মানুষটা হইলে ছোট, কিন্তু এত বড় একটা জিনিস লই টানাটানি শুরু করে দিব। তার যে বাসস্থান, সে যে গর্তে বসবাস করে ওই গর্ত পর্যন্ত খাবারটা নিয়ে যাবে, কিন্তু ঢুকাতে হইতো না, কারণ তার ঘরের যে গেট, এই গেটটা হইলো ছোট আর জিনিসটা হইলো বড়, যার কারণে সে এটা আর বুক করতে হইতো না, একটা পর্যায়ে এটা সারা দিয়ে চলে যেতে হবে। এই ফিফটা কিয়ামত পর্যন্ত রিজিকের ফেরাসানি থাকবো, কারণ তার শরীরের ওজনের চাইতেও খাদ্যটা বেশিরভাগ বহন করে। নাম্বার 2, ইঁদুর। ধরেন কৃষকে ক্ষেত করছে, ওই ক্ষেতের ভিতরে উন্দুরে যা আছে কাটিছি গর্ত করি সবগুলো লয়ে যাবে চেষ্টা করে। খেতে মনে করে যে এই বছর খেতে করলে আগামী বছর আর খেত করতো না, মনে হয় দুনিয়াতে যত রিজিক আছে ব্যাক রিজিক খেতে লাগবো। খেতে খেতা বালিশ যত রকমের যত কিছু আছে সব কিছুরে কাড়ি নি গর্তের ভিতরে ঢুকায়, মালা মানে সব ভরপুর করি এলা পুরো গর্তের ভিতরে। তো খেতওয়ালা কি করে, একটা সময় আবার যখন ফসল করব ক্ষেতের ভিতরে ফানি দিয়ে এলায়। তো ফানি দিয়ে এলে ফানি তো আর উড়মু উড়ে না, ফানি তো নিচের দিকে যায়, গর্তের দিকে যায়। তো দেখা গেল ওইটার ভিতরে 8-10টা করে বাচ্চা থাকে তার। এখন যান বাঁচান ফরজ, জিনিস তো আর দরকার নাই, জিনিসের গোষ্ঠী গিলা আগে যান বাঁচা। ফানি যখন ঢুকে তখন গর্তের মুখে দিয়ে এভাবে লাগা দে যান বাঁচা, বাচ্চা কাচ্চা লই সবগুলা লই বাইরে চলিয়ে গিয়ে। তো যতগুলা মালামাল লই গেছে সবগুলা মাল গর্তের ভিতর রয়ে গেছে, আনতো হারানো পানির লাই, কারণ যান বাঁচানটা ফরজ দিন। এই ইঁদুরও কিয়ামত পর্যন্ত রিজিকের ফেরাসানি করবে। রিজিক আছে, এরপরে মনে করবে যে হাতে রিজিক নাই, দুনিয়াদারি যা আছে সবকিছু হাতের। ইঁদুরে মনে করে যে মনে হয় এই বছরে ফসল করি শেষ, আর করতো না, যার কারণে সব খেতা বালিশ মানুষের যা আসবাবপত্র আছে কাটিছি নি গর্তে ঢুকায়। 3 নম্বর হইল মানুষ, আমরা যেমন ধরেন যাতে 10টা বাড়ি আছে, হেতে শোকর নাই, হেতে আরো 10টা বাড়ি লাগবে। তাদের ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে 4-5 খান, হেতের এখানে হইতো না, হেতের আরো ব্যবসা বাণিজ্য লাগবে। জায়গা জমিন আছে, অর্থ সম্পদের অভাব নাই, হেতের এখানে হইতো না, হেতের আরো লাগবে। মানে হেতের শোকর নাই, কোনো প্রকারের শোকর নাই, হেতের আরো লাগবে। যাদের ক্ষমতা আছে হেতের এই ক্ষমতা হইতো না, হেতের ক্ষমতা আরো বাড়ানো লাগবে। যাদের দুর্নীতি করে হেতের এই দুর্নীতি কাজ হইতো না, এই দুর্নীতি হেতের কিছু হইতো না, আরো দুর্নীতি বাড়াইতে হইব। এই 3 শ্রেণীর ফানি কিয়ামত পর্যন্ত রিজিকের ফেরাসানি করব। যারা দুনিয়াতে আল্লাহর রিজিকের উপরে সন্তুষ্ট থাকে না, এই 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর ফানি কিয়ামত পর্যন্ত রিজিকের কষ্ট করব। কারণ আমরা আল্লাহ যা দিছে, এক মুঠো চাইল হইলে 1 মুঠো চাইল, এটাই আর রিজিকের জন্য ভরপুর, আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আমরা এই রিজিক নিয়ে চিন্তা করি, রিজিক নিয়ে যারা চিন্তা করে তারা কিয়ামত পর্যন্ত রিজিকে ফেরাসানি থাকবে, এটাই বাস্তব কথা।